আজ আমরা আলোচনা করব মধ্যপ্রাচ্যে চলমান ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত এবং এর প্রভাব বাংলাদেশের অর্থনীতি ও জনজীবনে কিভাবে পড়তে পারে। এই যুদ্ধ শুধু ভূরাজনৈতিক সংকট নয়, বরং বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য অর্থনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ তৈরি করছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত ২০২৫ সালের ১৩ জুন শুরু হয়, যখন ইসরায়েল ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলা চালায়। এরপর ইরান পাল্টা হামলা করে। এই সংঘাত মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বাড়িয়েছে, যার প্রভাব বাংলাদেশের ওপরও পড়ছে। কিভাবে, চলুন দেখে আসি। প্রথমত, জ্বালানি সংকট। বাংলাদেশের অর্থনীতি জ্বালানি আমদানি নির্ভর। আমরা কাতার ও ওমান থেকে এলএনজি এবং অন্যান্য দেশ থেকে পরিশোধিত তেল আমদানি করি। এই আমদানির বড় অংশ আসে হরমুজ প্রণালী দিয়ে, যা ইরানের নিয়ন্ত্রণাধীন। যুদ্ধের কারণে এই প্রণালী বন্ধ হলে বা জাহাজ চলাচল ব্যাহত হলে জ্বালানির দাম বাড়বে। ফলে বিদ্যুৎ উৎপাদন খরচ, পরিবহন খরচ এবং শিল্প উৎপাদন খরচ বৃদ্ধি পাবে। এর প্রভাবে মূল্যস্ফীতি বেড়ে জনজীবনে ব্যয় বাড়তে পারে। দ্বিতীয় কারণটি হলো রেমিটেন্স ঝুঁকি। মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রধান শ্রমবাজার। ওমান, কাতার, সৌদি আরবের মতো দেশগুলোতে লাখো বাংলাদেশি শ্রমিক কাজ করেন। যুদ্ধ ছড়িয়ে পড়লে তা অঞ্চলের নির্মাণ, সেবা ও আবাসন খাত স্থবির হয়ে পড়তে পারে। ফলে শ্রমিকদের কাজ হারানোর ঝুঁকি তৈরি হবে, যা রেমিটেন্স প্রবাহ কমিয়ে দেবে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর এটি একটি বড় ধাক্কার কারণ হতে পারে। তৃতীয় কারণ হলো রপ্তানি খাতে প্রভাব। বাংলাদেশে তৈরি পোশাক খাত রপ্তানির প্রধান উৎস। হরমুজ প্রণালী বন্ধ হলে বা সমুদ্রপথে বাণিজ্য ব্যাহত হলে আমদানি রপ্তানি বিলম্ব ও খরচ বাড়বে। এতে ক্রয়াদেশ বাতিলের ঝুঁকিও তৈরি হতে পারে, যা আমাদের অর্থনীতির জন্য অনেক ক্ষতিকর। চতুর্থ কারণ হলো ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা। ইরানে প্রায় ২,০০০ থেকে ১৪,০০০ পর্যন্ত বাংলাদেশি রয়েছেন, যার মধ্যে কূটনৈতিক, শিক্ষার্থী, পেশাজীবী ও অবৈধ অভিবাসী রয়েছেন। তেহরানে ইসরায়েলের হামলায় বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পরিস্থিতি বাংলাদেশিদের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করছে। পঞ্চম কারণ হলো বিমান চলাচলের প্রভাব। ইরানের আকাশপথ বন্ধ হওয়ায় ইউরোপ ও এশিয়াগামী বিমানগুলোকে ঘুরে যেতে হচ্ছে। যদিও বাংলাদেশের অল্প কিছু ফ্লাইট ইরানের আকাশপথ ব্যবহার করে, তবুও ফ্লাইট সূচি পরিবর্তন ও খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এই সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য এখনই প্রস্তুতি নেওয়া জরুরি। বিশেষজ্ঞরা বলেছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বিকল্প খুঁজে বের করতে হবে। রিজার্ভ শক্তিশালী করা এবং বাণিজ্যিক পথে বৈচিত্র্য আনা প্রয়োজন। এছাড়া জাতিসংঘ ও আইসিসির মাধ্যমে শান্তি প্রচেষ্টায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে বাংলাদেশকে। ইসরায়েল ইরান সংঘাত বাংলাদেশের জন্য শুধু দূরের যুদ্ধ নয়, এটি আমাদের অর্থনীতি ও জনজীবনের উপর সরাসরি প্রভাব ফেলেছে। এই সংকট থেকে রক্ষা পেতে সরকার, ব্যবসায়ী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা এখন সময়ের দাবি। আজকের মতো এখানেই শেষ করছি আমাদের আজকের ভিডিওটি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং দেখতে থাকুন তথ্য দিগন্ত।